ইভিএম টিভির সকল দর্শককে স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, আর এই লোকসভা কেন্দ্রে যেহেতু সাংসদ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আবারও প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার জন্য কিন্তু সমস্ত মানুষের এখন নজর রয়েছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে। কিন্তু এই লোকসভা কেন্দ্রেও এবার কিন্তু হাতছাড়া হতেও পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে, এবং এই হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা অনেকটাই প্রবল। এবার আসছি যে কেন এখানে এই লোকসভা কেন্দ্র এতটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিপজ্জনক হয়ে দাঁড়ালো। কারণ এই লোকসভা কেন্দ্রকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গর্ব করতেন। তিনি বলতেন যে ডায়মন্ড হারবার মডেল সারা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের সমস্ত মানুষকে পথ দেখাবে। তিনি এত উন্নয়ন এখানে করেছেন, এই ডায়মন্ড হারবার মডেলের ওপরে দাঁড়িয়ে আরো উন্নয়ন তিনি অন্যান্য জেলায় করতে চান, এমনটা তিনি অনেকবার বলেছেন। এবং সেই দিকে তাকিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ডায়মন্ড হারবারে তার কিন্তু জায়গা অনেকটাই নরম হয়ে গেছে, এবং বলা যেতে পারে পায়ের তলা থেকে মাটি কিন্তু আস্তে আস্তে সরতে শুরু করেছে। এবার আসি যে কেন এমনটা বলা হচ্ছে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যে 7টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে সেগুলি হচ্ছে ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, মহেশতলা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মেটিয়াবুরুজ। এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে বেশিরভাগটাই কিন্তু মুসলিমদের বসতি, অর্থাৎ মুসলিমরাই কিন্তু এখানে অনেকটাই সংখ্যায় অধিক। কারণ ডায়মন্ড হারবার এবং ফলতা জুড়ে দেখা যাচ্ছে যে 35% মুসলিম এখানে থাকেন, এবং মহেশতলাতে 48% মুসলিম এখানে বসবাস করেন। মেটিয়াবুরুজে 85% মুসলিম মানুষজন এখানে বসবাস করেন। ফলে এই পুরো জায়গাটা কিন্তু মুসলিমদেরই একটা অনেকটাই তাদের বসবাস। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার বলতে শুনেছি যে তারা দুধেল গাই, অর্থাৎ মুসলিমদের ভোট কিন্তু তিনি পাবেন, এবং তিনি অনেকটাই কনফিডেন্ট যে মুসলিমরা তার থেকে মুখ সরাবেন না, কারণ তিনি তাদেরকে অনেক অনুদান দেন, তিনি অনেক কাজ করেন, এমনটা তিনি দাবি করেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বিধানসভা যখন হয়েছে 2021-এ, তখনও কিন্তু তিনি বহু মুসলিম মানুষজন তাকে সমর্থন করেছেন, এবং বেশিরভাগটাই দেখা গেছে যে তাদের ভোটই কিন্তু তিনি পেয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মনেই করতে পারেন যে এখানে তিনি এই মুসলিমদের অনেকটাই ভোট পাবেন এবং তিনি একেবারে বেরিয়ে যাবেন। কিন্তু যেটা সম্ভাবনা আসছে যে এই ডায়মন্ড হারবার এবং ফলতা এই দুটি জায়গাতে যে একজন মানুষ, যে বাহুবলী এই দুটি জায়গাতে দাঁড়িয়ে ভোট লুট করায়, তারই কিন্তু আজ বিপদের দিন। যার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে ভোট করাবে সেটাই কিন্তু এখন একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। এই দুটি বিধানসভা কেন্দ্রে যিনি বাহুবলী তিনি হচ্ছেন জাহাঙ্গীর। যেমনটা আমরা দেখেছি যে সন্দেশখালীর বাহুবলী শেখ শাহজাহান, তিনি কিভাবে সন্দেশখালীতে ভোট লুট করাতেন, মানুষজনের কাছে থেকে কিভাবে তাদেরকে অত্যাচার করতেন, ঠিক তেমনি এই দুটি জায়গাতেও কিন্তু যে বাহুবলী রয়েছে জাহাঙ্গীর, তারও কিন্তু সেই একই দুর্দশা। এবং তার ফলে এই জাহাঙ্গীরের যে বিপদ মাথার ওপর ঝুলছে সেটা কিন্তু এনআইএর বিপদ। এই জাহাঙ্গীরকে যখন তখন কিন্তু এনআইএ গ্রেপ্তার করতে পারে, যখন তখন তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যেতে পারে। এনআইএর চোখ কিন্তু রয়েছে এই জাহাঙ্গীরের ওপর। এরপর যার চোখ রয়েছে তা হচ্ছে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন বারবার বলেছে যেখানে যেখানে বাহুবলী আছে তাদেরকে কিন্তু তুলতে হবে। অর্থাৎ এই জাহাঙ্গীর যদি না থাকে তাহলে কিন্তু ভোট করানো একটা প্রশ্ন চিহ্নের জায়গায় দাঁড়িয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। ফলে এই তো একটা ব্যাপার রয়েছেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে দিয়ে ভোট করাবেন সেটা যেমন একটা প্রশ্ন চিহ্ন রয়েছে, তেমনি মুসলিম মানুষজন কিন্তু আস্তে আস্তে সরতে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কথা দিয়ে কথার খেলাপ করেছেন, তিনি যেভাবে তাদের নিরাশ করেছেন, তাতে কিন্তু মুসলিম মানুষজন তারা দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকলে তাদের কিন্তু ভূত ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। যেভাবে রাজনৈতিক দলগুলি তাদের একের পর এক তাদেরকে ব্যবহার করেছে ভোট বাক্সে, সেখানে কিন্তু তারা আস্তে আস্তে সেই সব রাজনৈতিক দলগুলির থেকে কিন্তু মুখ ফেরাতে শুরু করেছে। এখন কিন্তু যেটা একদম সামনেই আমরা দেখলাম যে যেভাবে
আমরা দেখলাম যে গার্ডেন রিচে যে ঘটনা ঘটলো তাতে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা যেভাবে বিজেপির মিছিলে পা মিলিয়েছে তাতে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মুসলিম মানুষজন মুখ ফেরাতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে। এরপর যেখানে আরো একটা সম্ভাবনা যেটা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা বিরোধী হয়ে দাঁড়াচ্ছেন তাদের মধ্যে নওশাদ সিদ্দিকী, যিনি একজন খুব পপুলার একজন নেতা, সেই নওশাদ সিদ্দিকী যদি ভোটে লড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ একেবারে কিন্তু বলা যেতে পারে কেউ তাকে বাঁচাতে পারবেন না। তার ওপর আরো আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন কৌস্তব বাগচি। বিজেপির তরফ থেকে কিন্তু তিনি প্রার্থী হতে পারেন এমনটা সম্ভাবনা রয়েছে। এই দুজন হেভিওয়েট প্রার্থী যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে তাহলে কিন্তু এই যে জায়গা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা যেভাবে নরম হয়েছে তা কিন্তু ধসে পরিণত হবে, এটা পরিষ্কার। একদিকে মুসলিম ভোট আস্তে আস্তে তার দিক থেকে মুখ ফেরাচ্ছে, অপরদিকে দেখা যাচ্ছে যে বাহুবলীর দ্বারা এতদিন সেখানে ভোট করানো হয়েছে, ভোট লুট করানো হয়েছে, সেই বাহুবলী কিন্তু গ্রেপ্তার হতে পারে। এটা আর একটা ব্যাপার। আরো আর একটা ব্যাপার হচ্ছে যে হেভিওয়েট দুজন প্রার্থী রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারাও কিন্তু প্রচুর পরিমাণে ভোট কেটে নিয়ে চলে যেতে পারে। তার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদের খাড়া তার মাথায় ঝুলছে। আরো আর একটা সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ইডি সিবিআই তলব করছে, এবং আমরা দেখেছি যে দিল্লিতে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন যেভাবে গ্রেপ্তার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ রয়েছে ঠিক একই কায়দায় কিন্তু তিনিও গ্রেপ্তার হতে পারেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডাকা হয়েছিল, তিনি কিন্তু ভোটের জন্য যেতে পারবেন না এমনটা সুপ্রিম কোর্ট থেকে তিনি নির্দেশ নিয়ে এসেছেন, তা সত্ত্বেও কিন্তু বিপদ তার মাথা থেকে যায়নি। কারণ সেখানে বলা হয়েছিল দিল্লিতে তাকে ডাকা হবে না, কিন্তু কখনোই বলা হয়নি যে কলকাতার ইডি অফিসে তাকে ডাকা হবে না, এমনটা কিন্তু বলা হয়নি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ইলেকশনের মধ্যে ডাকতেই পারে, এবং সেখানে দাঁড়িয়ে ইডি সিবিআই তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে নিতে পারে, এমনও একটা দ্বন্দ্ব কিন্তু দানা বাঁধছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন সেভাবেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন, এই সম্ভাবনা প্রবল। কারণ কেজরিওয়ালের বিষয়ে আমরা দেখেছি যে যখন দিল্লি হাইকোর্টে যখন ইডি সমস্ত তথ্য প্রমাণ দিয়েছে তখন কিন্তু দিল্লি হাইকোর্ট কোনো রকম আবেদনে সাড়া দেয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গ্রেপ্তার করাটা সহজ হয়েছে। ফলে এখানেও কিন্তু সেটাই হতে পারে। এই সম্পূর্ণ বিষয়গুলো, এই 4-5টি বিষয়কে নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেসের থেকে। ফলে যে বিষয়গুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে একটা অহংকার করা হতো ডায়মন্ড হারবার মডেল নিয়ে, ডায়মন্ড হারবার নিয়ে, সেই ডায়মন্ড হারবারই কিন্তু তৃণমূল কংগ্রেসকে ডোবাবে, এমনটাই উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত, খবর অনুযায়ী এমনটাই উঠে আসছে। এবং আমরা সকলেই সেই দিকে নজর রাখবো আগামী দিনে ডায়মন্ড হারবার কোন পর্যায়ে যায়, কি রেজাল্ট সেখান থেকে বেরিয়ে আসে, সেই দিকে আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকুন ইভিএম টিভির। নমস্কার।